এসএসসি পরীক্ষার রেজাল্টটা হচ্ছে অনেক ফুটবলের পেনাল্টি শুটআউটের মতো। পেনাল্টিতে গোল দিতে পারো তাহলে সবাই বলবে এটা আর এমন কি বড় ব্যাপার। আর কোনো কারণে তুমি যদি রেজাল্টটা খারাপ করে ফেলো, অর্থাৎ তোমার যদি পেনাল্টি শুটআউটটা মিস হয়ে যায়, তাহলে কিন্তু আশপাশের অনেকেই আবার বলবে এত সহজ একটা কাজ এটাও পারলা না। এসএসসি রেজাল্ট তোমার ভালো হবে কি খারাপ হবে তার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেনাল্টি নিতে হয় কিভাবে, অর্থাৎ এসএসসির রেজাল্ট দেখতে হয় কিভাবে সেটা জানা। প্রথমে তুমি তোমার মোবাইল থেকে গুগলে যাবে, সার্চ বারে গিয়ে লিখবে এসএসসি রেজাল্ট। সার্চ দেওয়ার পরে সবচেয়ে উপরের যে ওয়েবসাইটটা এডুকেশন বোর্ড বাংলাদেশ সেটাতে ক্লিক করবে। এসএসসি রেজাল্ট দেখার ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর দেখো ইয়ারটাতে আমি 2021 সিলেক্ট করছি। তোমরা তোমাদের যেই এসএসসি পরীক্ষার ইয়ার অর্থাৎ 2025 সেটা দিবা। বোর্ডের ক্ষেত্রে আমি সিলেক্ট করলাম বরিশাল, তোমরা তোমাদের বোর্ডটা দিবা। রোলের ক্ষেত্রে আমি যদি লিখি 109356, ওকে। তারপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হচ্ছে, সো তুমি তোমার 10 ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা তুমি লিখে ফেলবা। তারপরে দেখো তোমাকে একটা ইজি ম্যাথ দেওয়া আছে, তুমি যখন রেজাল্ট চেক করতে যাবা তখন কিন্তু এটা প্রতিবারই চেঞ্জ হয়ে যাবে। লিখি 7, তার মানে দেখো আমি এখানে সবগুলো ইনফরমেশনই কমপ্লিট করে ফেলেছি। নিচের যে সাবমিট বাটনটা আছে সেই সাবমিট বাটনটাতে ক্লিক করবো, সো তুমি এটা দিয়ে দিবে সেন্ড এনিওয়ে। তারপরে দেখো তোমার কাছে কিন্তু অলরেডি তোমার পুরো রেজাল্টটা চলে এসেছে। তুমি চাইলে এটা ডাউনলোডও করতে পারো, চাইলে এটা আবার প্রিন্টও করে ফেলতে পারো। তাহলে খুব সহজে আমরা শিখে নিলাম এসএসসি পরীক্ষার রেজাল্ট আমরা কিভাবে নিজেরাই বের করতে পারবো। দেখা হবে ক্লাসে।